অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দ্বিতীয় খণ্ড। শ্রী শ্রী ভবানী জিজ্ঞাসা করলেন, কিন্তু সাধ্যায় প্রত্যহী করত। যুবক বললেন, সাধ্যায় কাহাকে বলে? শ্রী শ্রী ভবানী বললেন, নিজের সাধনার পথে নিত্য নব উদ্দীপনা ও প্রেরণা দিতে যে সদ্গ্রন্থ সহায়ক। নিয়মিতভাবে ভক্তি ভরে পুণ্যজ্ঞান করে তা পাঠ করার নাম সাধ্যায়। প্রাচীনকালে ব্রাহ্মণেরা প্রতিদিনই বেদমন্ত্র পাঠ করতেন। তখন বেদমন্ত্র পাঠ করার নাম ছিল সাধ্যায়। কিন্তু বেদের মন্ত্রসমূহের আধিক্য ঘটায় ক্রমে বেছে বেছে কয়েকটা মাত্র মন্ত্রকে ত্রিসন্ধ্যাতে পাঠ করার রীতি প্রবর্তিত হয়। তাকে প্রচলিত ভাষায় সন্ধ্যা করা বলা হয়। কিন্তু নির্দিষ্ট অল্প কয়েকটা মন্ত্রেরই মানে বোঝার লোকের অভাব হয়ে পড়ল। ফলে এতে নিষ্ঠাও লোকের কমে গেল। তখন যে মন্ত্র দিয়ে ভগবানকে ডাকে, সে সেই মন্ত্রের মহিমা কীর্তনকারী শাস্ত্র পাঠককেই সাধ্যায় বলে গ্রহণ করল। এরও পরে সাধারণ লোকের ভিতরে সংস্কৃত ভাষায় ধর্ম প্রচার না করে নানা অঞ্চলে নানা প্রাদেশিক ভাষায় ধর্ম প্রচারিত হতে লাগল। সেই সঙ্গে সেই ধর্মের মতসমূহকে ব্যাখ্যাপূর্বক তদনুকূল দেশ ভাষায় নানা শাস্ত্র রচনা হতে লাগল এবং সাধকেরা নিজ নিজ সাধনের রুচি, নিজ নিজ ধর্মমতে প্রীতি, নিজ নিজ ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও মমত্ব প্রতিষ্ঠার জন্য সেই শাস্ত্রকে নিয়মিত পাঠে নিত্য পাঠ করতে লাগলেন। নিয়মিতভাবে নিত্য পাঠ করতে লাগলেন। তোমরাও নিজ সাধন পথের অনুকূল যেই শাস্ত্রবাণী, তা তুমি নিত্য পাঠের চেষ্টা করবে। প্রশ্ন, আপনি তো কোনো শাস্ত্র পাঠ করলেন না। শ্রী শ্রী ভবানী হাসিয়া বললেন, সকল শাস্ত্র যেই জিনিসটা থেকে আসছে তাই নিয়ত জপ করার চেষ্টা করি বলে আমার সাধ্যায়ের বাহ্য প্রয়াস নাই। কিন্তু সাধ্যায় আমি ভালোবাসি। সাধ্যায় মনের মলিনতা নাশে সহায়তা করে। সাধ্যায় নামে অভিনিবেশ প্রদান করে। আর নামের অর্থ চিন্তা করে যদি নাম করা যায়, তাহলে নামের সেবার মধ্যে দিয়েও এক প্রকার সূক্ষ্ম সাধ্যায় হতে থাকে।